হ্যালো বন্ধু, তোমরা কেমন আছো? দেখো আমি একজনকে আজকে না তোমাদেরকে সব এই অঘ্রান মাসে যতগুলো নাক কান ফুটিয়েছি সেই ভিডিওগুলো নিয়ে তোমাদের মধ্যেখানে চলে এসেছি তোমাদেরকে দেখানোর জন্যে। আমি শুধু গান দিয়ে এই ভিডিওগুলো ছাড়ি, কেমন ব্যথা লাগে না ভাবো। দেখছো তো কতবার নাকটা সরিয়ে নিচ্ছে আমার এই কাস্টমারটা। অলরেডি ৩ বার নাক ফুটানো হয়ে গেছে, তারপরে ৪ বার এসছে। আর এইটা হচ্ছে আমার নিজের দিদির মেয়ে, নীলপুরে বাড়ি আমার দিদি। দেখো অলরেডি ৪ খানা কান ফুটিয়েছে। দেখে আবার দেখো কত হাসি মুখেতে। দেখো ফোটানোর হয়ে গেছে, তারপরে এক্সপেরিয়েন্স গুলো দেখো। উ ই হচ্ছে, কত ব্যথা হচ্ছে, কষ্ট হচ্ছে, তাও ফোটাতে হবে এই ঠান্ডার মধ্যে। এখন যতগুলো ভিডিও আছে নাক কান ফোটানোর, তোমাদের মধ্যে সব তুলে ধরেছি আজকে। দেখো, আর ব্যথাও লাগছে, আবার ৩-৪টে করে ফোটাচ্ছে। উফ! কি আনন্দ কান নাক ফুটিয়ে। তারপরে চলে এসেছি এই ছেলের, এই একটা বাচ্চা মেয়েকে নিয়ে। আমি তো ১ম এ ভেবেছি ছেলে, বয়। তারপরে হচ্ছে আমি ভাবছি ছেলে মনে হয় একটা কানই ফোটাবে। তারপরে দেখি বলছে না, ওর মা বলছে না আমার এটা মেয়ে। তারপর দেখো কানটা ফুটিয়ে আবার কিভাবে আমি সোনার কানেরটা পরাই দেখো বন্ধু, অনেক কষ্ট করে। আমারও নিজের ভয় লাগে। আর বাচ্চাদের না কাঁদাতে না আমার ভীষণ খারাপ লাগে। কিন্তু বাধ্য হয়ে ওদের বাবা-মারা তো অনেক সাহস নিয়ে আসে। বাচ্চাটাকে বলেছে কান-টান ফোটানোর জন্যে। এই যে কান ফুটিয়ে আবার সোনার কানের পরিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পারলে। আর এদিকে কথা বলছে, বলতে, বলতে জিভও বার করছে, আবার কাঁদছে, চিৎকারও করছে। তারপরে একটা নান্নিসি পরী বাচ্চা চলে এসেছে। দেখো কত কিউট বাচ্চাটা, কি সুন্দর কান ফোটালো। তার আগে কত হাসছিল। আর অলরেডি এই ম্যাডাম ৩ বার নাক ফুটিয়েছে ছোটবেলাতে। অনেক নিচে ছিল নাকটা, আবার ভালো করে ফুটিয়ে দিলাম। আর এই যে একটা ছোট্ট পাড়া মেয়ে, কন্যা, খুব সুন্দর কান ফোটাচ্ছে। ফুটিয়ে আমি আবার নাকটা টেনে দিলাম। দেখো নাক কান ফোটানোর পরে তারপরে না, হ্যাঁ, আমি যদি পিঠে একটু বাড়ি মারি বা নাকটা টেনে দিই বা একটা থাপ্পড় দিই পিঠের মধ্যে না, অনেকটা মানে ভয় বা অনেকটা কষ্টটা নিরূপ হয়ে যায়। এই সবার লাস্টে ফুটে যাচ্ছে। খুব এক্সপেরিয়েন্স দিয়েছিল আমাকে নাক ফোটানোর সময়তে। লাস্টে বলেছিল, বন্ধু তোমরা সবাই